দিদি কোথা উঠে ঘুম থেকে? নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন 5:30। চলুন, অনেকখানাই উঠেছি, বাড়ির কাজকর্ম সব সারা হয়ে গেছে। একবার মাঠের দিক থেকে ঘুরে আসি, ঘুরে এসে তারপরে স্নান করে পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপরে একটু বেরোবো ঘাটালে বাজারও করব। তারপরে হচ্ছে যে আর একজন বিশেষ একজনের আসার কথা আছে। চলুন, আপনাদের জন্য সারপ্রাইজ, ছেলে মেয়ে ওরাদের জন্য সারপ্রাইজ। একবারে আপনাদেরকে তখনই দেবো একসাথে। এই যে আজকে মাঠের পরিবেশটা একবার দেখুন, মাঠের পরিবেশটা একবার আজকে ভারী সুন্দর। চারিদিকে কুয়াশা হালকা হালকা, কাল আবার হচ্ছে যে মহালয়া। আর এই যে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে মাছ বলে রেখেছিলাম, মাছটাও দিয়ে গেছে। এই মাছগুলো বেছে নিয়েই তারপরেই বেরোবো। ছেলে গেছে পড়তে, মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, ও তো বেলা অবধি ঘুমায় এখনকার। চলে এসেছি ঘাটাল, তো আসতে আমার দেরি হয়ে গেল। যার আসার কথা উনি তো আগেই আমার আগে এসেই দাঁড়িয়ে রয়েছে। আমার আসতে দেরি হলে কেননা আস্তে আস্তে গাড়িটা প্রায় খারাপ হয়ে গেল রাস্তায়। একবার খারাপ বলতে চেনটা পড়ে গেল হুট করে, সেই জন্য আধা ঘন্টা রাস্তায় দেরি। কোনো রকমে চেনটা লাগিয়ে চলে এসেছি। যাওয়ার সময় ভাবছি গ্যারেজে একবার চেনটাকে ভালো করে একটু টাইট দিয়ে নিয়ে যেতে হবে। চলুন একটু বাজার করে নিই। আমি ভেবেছিলাম ওনার আসার আগে একটু বাজারটা সেরে নেবো, তারপরে হচ্ছে যে উনি আসলে একসাথে বাড়ি চলে যাব। কিন্তু আমার দেরির কারণে উনি এসে দাঁড়িয়ে আছে, আমার বাজারও করা হলো না। বাজারটাও একটু অল্পই করবো, বেশি আর করবো না, কেন গ্যারেজে আমার কতটা কী সময় লাগবে বলা যাচ্ছে না। সেই জন্য একটু অল্প করে বাজার করে তাড়াতাড়ি চলে যাবো। ওদিকে আবার ছেলেও পড়ে চলে আসবে, এসে হয়তো মাকে যদি না দেখতে পায় তখন আবার হচ্ছে যে খুঁজবে। ওর আবার স্কুলটাও রয়েছে, কে জানি স্কুল হয়তো নাও যেতে পারে যদি দেরি হয়। এই যে বাজারের মধ্যে একটু শসা নিয়ে নিলাম, একটু ধনেপাতা, আর নেবো একটু পেঁয়াজ, তারপরে একটু টমেটোও নেবো, আর একটু মাংস নিয়ে নিয়েছি। মাংসটা একটু খাসির মাংসই নিয়েছি, অনেক দিন পর ঘাটাল এসেছি। ঘাটাল আসলে এইদিকে তবেই খাসির মাংসটা নিয়ে নিই। আর ওইদিকে হচ্ছে যে যখন হচ্ছে যে বন্দর যাই কিংবা তখনও নিয়ে আসি, তবে খাসির মাংসটা একটু কমই হয়। অনেক দিন পর যখন এসেছি, তারপরে বাড়িতেও একজন যেহেতু আসছে অনেক দিন পর, সেই জন্যই হচ্ছে যে খাসির মাংসটা নিয়ে নিলাম। চলুন, এখন ধরেছি রাস্তায়, সেই গ্যারেজের সামনে এসেছি, গ্যারেজে দিয়েছি গাড়ি। গ্যারেজে এখন গাড়িটি হচ্ছে যে সার্ভিসিং করাচ্ছে, এরপরেই এবার বেরিয়ে পড়বো বাড়ি। সার্ভিসিং করতে হবে আবার গাড়িটা, যা অবস্থা। আজকে আর নয়, আজকে কোনো রকমে বাড়ি যাচ্ছি, কাল এসে একবার সার্ভিসিংয়ে দিয়ে যাবো। চলুন এখন বাড়িতে যাই। দিদি কোথা উঠে ঘুম থেকে? হঠাৎ করে বাবাকে পেয়ে ভীষণ খুশি ছেলে। মেয়ে তো ঘুমাচ্ছিল, মেয়েও সারপ্রাইজ, ভাবতে পারেনি যে হঠাৎ করে এরকম না বলে চলে আসবে। চলুন, স্নান টান করে ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে ওরা হচ্ছে যে ছেলে আজকে আর স্কুলে গেল না, ভীষণ খুশি হতো। ওরা গেছে একটু বাবার সাথে ঘুরতে খেয়াঘাটে। আমি এদিকে বসিয়েছি রান্নায় আজকে একটু একটা তরকারি ভাত করব, কেননা একদম ঘরোয়া পদ্ধতিতে কোনো রকমে একটু মাংসের ঝোল, যেরকমভাবে মানে আগের দিনে যেরকম রান্না হতো আমার মায়ের রান্না, এরকম সিম্পল একদম সেইভাবেই রান্নাটা করব। কেননা গাড়িতেও এসেছে, যদিও একটু সাদা সিম্পল হলেই ভালো হতো, তবুও একটু মাংসের ঝোলই ভাত করলাম। কেন কতদিন হচ্ছে যে মাংস খাইনি তার কোনো ঠিক নেই। যেখানে থাকে সেখানে হচ্ছে যে মারোয়ারিদের দোকানে থাকে, তো সেখানে কোনো মাছ মাংস ডিম কোনো কিছুই খায় না। মারোয়ারিদের যেমন নিরামিষের মধ্যে আবার ওদের মধ্যে চলে কি পেঁয়াজ রসুনটা। ওরা পেঁয়াজ রসুনটা হচ্ছে যে নিরামিষি বলে মানে না, কিন্তু এদিকে কোনো হচ্ছে যে আমিষ খাবার খায় না, মাছ মাংস ডিম। সেই জন্যই হচ্ছে যে বাড়িতে আসলে যেদিনকেই আসে একটু চেষ্টা করি সেদিনকে হয় সন্ধ্যাবেলার দিকে কি দুপুরে একটু হালকা করে মাংসের ঝোল রান্না করি, কিংবা একটু ভালো মাছ নিয়ে আসি। কিন্তু আজকে একটু মাংসটাই নিয়ে আসলাম। ছেলেদেরাও হচ্ছে যে অনেক দিন থেকেই মাংস খাবে করছিল, কয়েকদিন হলো মাংসটা করাও হয়নি, সেই জন্য আজকে মাংসটাই নিয়ে চলে এসেছি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হচ্ছে যে মাংসের ঝোল আর ভাত করবো, আর কিছু করবো না, কেন একটা সাদা সিম্পল তরকারি করবো। খেয়ে দিয়ে একটু দুপুরে রেস্ট নেবে, গাড়ি এসেছে তো যতক্ষণ না মোটামুটি একটা দিন কাটছে ততক্ষণ গাড়িয়ে ধকলটা কাটবে না। এই যে মাংসের মধ্যে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম টমেটো, আদাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে গরম মশলাটা একটু বেটে নেবো। বাটা গরম মশলাটা দিলে যেন সেই একদম মায়ের হাতে মাংস রান্নার মতো সেন্টটা আসে। একটা গোটা রসুন দিয়ে দিলাম, যদিও আগে দিলেই একটু ভালো হতো। চলুন চাপা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। আজকে আর কুকারে দেবো না, কোনার মধ্যেই ধীরে ধীরে আস্তে আস্তে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, কয়েকটা একটু কষা মাংস তুলে দিই, তারপরে হচ্ছে যে জল দিয়ে ফুটিয়ে নেবো ধনেপাতা দিয়ে, আর হচ্ছে যে নামানোর আগে এই যে গরম মশলাটা। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।